আসসালামু আলাইকুম। আজকে আমরা তোমাদের আরেকটা প্রবলেমের টপিক সলভ করব। সেটা হচ্ছে যে মডিফায়ার। তো আজকের ক্লাসটা ফার্স্ট ক্লাস। আজকে আমরা মডিফায়ার এর বেসিক জিনিসগুলা শিখব। যে মডিফায়ার কি, কোথায় ব্যবহৃত হয়, কিভাবে ব্যবহৃত হয়, টাইপস সবগুলা। এরপরের ক্লাসে আমরা বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করব। সো আজকে আমাদের বেসিক ক্লাসটা। তো চলো আমরা কথা না বাড়িয়ে শুরু করি। তো মডিফায়ার জিনিসটা কি? মডিফায়ার হচ্ছে সামান্য পরিবর্তনকারী কোনো শব্দ হইতে পারে, সেটা কোনো ফ্রেজ হইতে পারে। এনিথিং যেটা কোনো কিছুর অর্থকে বা কোনো কিছুর স্ট্রাকচারকে সামান্য পরিবর্তন করে। এটাই হচ্ছে মডিফায়ার। এখন মডিফায়ার পরীক্ষাতে তোমাদেরকে প্যাসেজ আকারে দেয়া হয়। এবং এইখানে তুমি দেখবা ২ টা শব্দ সবসময় মেনশন থাকে। তো মডিফায়ার অ্যাকচুয়ালি বেসিক ওই ২ টাইপের। একটা হচ্ছে প্রি মডিফায়ার, একটা হচ্ছে প্রি মডিফায়ার, আরেকটা হচ্ছে পোস্ট মডিফায়ার। তো এটা নিশ্চয়ই জানো প্রি মানে পূর্বে, পোস্ট মানে পরে। তো প্রি মডিফায়ার মানে যে মডিফায়ার গুলো বা যে শব্দগুলা কোনো শব্দের আগে বসে পরের শব্দটা সামান্য অর্থের বা কোনো কিছুর পরিবর্তন করে, সেটাকে প্রি মডিফায়ার বলে। এটা শব্দের আগে বসবে। ঠিক আছে? আর পোস্ট মডিফায়ার পরে বসে। যেমন আমরা যদি প্রি মডিফায়ারের একটা এক্সাম্পল বলি তাহলে এটা হইতে পারে দা আচ্ছা, শি ইজ আ বিউটিফুল গার্ল। বিউটিফুল গার্ল। এটা খুবই সুন্দর। ধরো আমি লিখলাম এরকম। তো এখানে দেখো এই যে বিউটিফুল ওয়ার্ডটা এটা কাকে মডিফাই করছে? মডিফাই মানে কোন একটা কিছু সম্পর্কে কিছু বলবে, সেই সম্পর্কে তোমার ধারণা চেঞ্জ করবে বা ওই ওয়ার্ডটাকেই চেঞ্জ করে দেবে। যেমন আমি যদি শুধু বলি শি ইজ আ গার্ল, সে একটা মেয়ে। ওকে, তোমার একটা ধারণা তৈরি হচ্ছে আমি একটা মেয়ে সম্পর্কে কিছু বলছি। বাট আমি যখন বলবো শি ইজ আ বিউটিফুল গার্ল, তখন ওই মেয়ে সম্পর্কে তোমার ধারণাটা কিন্তু সামান্য পরিবর্তিত হয়ে গেল। কিরকম মেয়ে? সুন্দর মেয়ে। এখন তুমি একটা সুন্দর মেয়ের কথা চিন্তা করবা। সো শি ইজ আ বিউটিফুল গার্ল, এই যে বিউটিফুল ওয়ার্ডটা এটা গার্ল সম্পর্কে কিছু বলেছে, দ্যাট ইজ গার্লকে মডিফাই করেছে। এবং এটা আছে কোথায়? গার্লের পূর্বে। তাহলে এই বিউটিফুল শব্দটা গার্ল শব্দের প্রি মডিফায়ার। তাহলে বিউটিফুল শব্দটা গার্লের প্রি মডিফায়ার, হ্যাঁ? আচ্ছা। এরপর দেখো পোস্ট মডিফায়ার কিরকম হয়? আমি যদি বলি শি ইজ ওয়াকিং স্লোলি। তো এই যে স্লোলি ওয়ার্ডটা এটার কি কাজ করছে? আমি যদি বলি শি ইজ ওয়াকিং, সে হাঁটছে। তুমি ভাবতেছো যে একটা মেয়ে হেঁটে যাচ্ছে। তুমি যখন বলো শি ইজ ওয়াকিং স্লোলি, তখন কিন্তু হাঁটার গতিটাও তুমি চিন্তা করতেছো। যে হেলতে দুলতে আস্তে, আস্তে হাঁটতেছে। তো এখানে ওয়াক যে ভার্বটা এটার অর্থই কিন্তু এই স্লোলি দিয়ে চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এই স্লোলি ওয়াকিং বা ওয়াক ভার্বটার মডিফায়ার এবং এটা কোথায় আছে? ভার্বের পরে আছে। সো এটাই হচ্ছে পোস্ট মডিফায়ার। সো যখনই মেনশন থাকবে প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার চিন্তা করার দরকার নেই। তুমি জাস্ট এর পজিশন দেখলেই বুঝবা যে ওরা দেখে শুনে প্রি মডিফায়ার নাকি পোস্ট মডিফায়ার সেটা মেনশন করে দিয়েছে। এবং মিলাইলেও তো মিলে যাবে দেখবা। ওকে। এখন আসো মডিফায়ার এর ক্ষেত্রে ২ টাইপের জিনিস থাকে। একটা হচ্ছে সিঙ্গেল ওয়ার্ড মডিফায়ার আর ফ্রেজ বা ক্লজ মডিফায়ার। ফ্রেজ থাকে সাধারণত। ফ্রেজ বা ওয়ার্ডস। ফ্রেজ মানে কি মোর দ্যান ওয়ান ওয়ার্ড। সো ওয়ার্ডস ও বলতে পারো। তো এখানটাতে সিঙ্গেল ওয়ার্ড মডিফায়ার একটু আগে যেটা দেখলা, এই যে বিউটিফুল, স্লোলি, সিঙ্গেল একটা ওয়ার্ড। সো এইগুলা হচ্ছে সিঙ্গেল ওয়ার্ড মডিফায়ার। সন্দেহ আছে কোনো? না, একটা ওয়ার্ড। সো এগুলা সিঙ্গেল ওয়ার্ড মডিফায়ার। আর ফ্রেজাল মডিফায়ার বা ফ্রেজ মডিফায়ার বা মডিফায়ার ফ্রেজ হিসেবে যখন ব্যবহৃত হবে, তখন সেটা কিরকম হইতে পারে? যেমন দেখো, এই ক্ষেত্রে একটা ফ্রেজই মডিফায়ার হিসেবে কাজ করবে। যেমন she is a girl with lot of hair. with lot of hair. তাহলে মেয়েটা মাথায় অনেক চুল আছে সেটাই বুঝাইছে। তো এখানে দেখো এই যে with
a lot of hair, এই with a lot of hair কার সম্পর্কে আমরা বলতেছি? ওই মেয়েটার সম্পর্কে যে মেয়েটার মাথা ভর্তি চুল। তাহলে এই যে পুরো পোরশনটা এটাই পুরো গার্লকে মডিফাই করছে না? কিন্তু এটা কি সিঙ্গল ওয়ার্ড? নো। এটা একটা ফ্রেজ যেহেতু মোর দ্যান ওয়ান ওয়ার্ড নিয়ে গঠিত। সো যেহেতু এটা একটা ফ্রেজ, এটাই সেই ফ্রেজ অ্যাজ মডিফায়ার। ঠিক আছে? তো তোমাকে যখন ফ্রেজ ব্যবহার করতে বলবে, তখন জাস্ট এতটুকু খেয়াল রাখিও যে একটা শব্দ দিবা না, একটার বেশি শব্দ দিবা। যেমন এখানে যদি বিউটিফুল তোমাকে ধরো এরকম একটা সেন্টেন্স আছে এখানে গ্যাপ আছে। গার্লকে প্রি-মডিফাই করতে বলা হয়েছে। তুমি বিউটিফুল না দিয়ে ভেরি বিউটিফুল লিখলেই এখানে ফ্রেজ হয়ে গেল। আবার মনে করো কোথাও তুমি ম্যান দিয়ে মডিফাই করবা। সো ম্যান এর আগে দ্য ম্যান দিলেই ফ্রেজ হয়ে গেল। জাস্ট মোর দ্যান ওয়ান ওয়ার্ড এটা এনশিওর করতে হবে তোমাকে। ঠিক আছে? ওকে। এরপর আসো, এটা তো গেল। কখন ওয়ার্ড হবে, কখন ফ্রেজ হবে এটা তোমাকে মেনশন করে দিবে। এখন কিছু জিনিস ফ্রিকোয়েন্টলি আসে। যেমন ইউজ আ নাউন অ্যাডজেক্টিভ অ্যাজ মডিফায়ার। নাউন অ্যাডজেক্টিভ জিনিসটা কি? নাউন অ্যাডজেক্টিভ মানে জিনিসটা প্রকৃতপক্ষে নাউন। কিন্তু কাজ করছে অ্যাডজেক্টিভ এর মতো। সেটাই হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। তাইলে বস্তুতপক্ষে তুমি যে ওয়ার্ডটা ব্যবহার করছো সেটা নাউন। কিন্তু কাজের জন্য সেটাকে অ্যাডজেক্টিভ বলতেছো। যেমন she is our school teacher. তিনি আমাদের স্কুলের শিক্ষিকা। তো তুমি এই ফরম্যাটে যখন ব্যবহার করছো, our school teacher এই যে স্কুলটা ওয়ার্ডটা দেখতেছো। এমনিতে আমি যদি বলি স্কুল কোন পার্টস অফ স্পিচ তুমি কি বলবা? তুমি নরমালি নাউন বলবা। কিন্তু এখানে যদি ব্যবহারটা দেখো, she is our school teacher তাইলে এই টিচার ওয়ার্ডটাকে কিন্তু স্কুল ওয়ার্ডটা মডিফাই করেছে। কিভাবে? তিনি কি লেভেলের? কোন লেভেলের শিক্ষিকা? কলেজের? নাকি স্কুলের? নাকি কিন্ডারগার্টেনের? নাকি মেডিকেল কলেজের? ভার্সিটির? কোথায়? সো স্কুল ওয়ার্ডটা টিচারকে মডিফাই করছে। সো একটা নাউনকে যখন কেউ মডিফাই করে, obviously সেটা অ্যাডজেক্টিভ। সো এটা নাউন হওয়া সত্ত্বেও কাজ করতেছে অ্যাডজেক্টিভ এর মতো। এইজন্য এটাকে নাউন অ্যাডজেক্টিভ বলে। নাউন অ্যাডজেক্টিভ মিনস আ নাউন দ্যাট অ্যাক্টস লাইক অ্যান অ্যাডজেক্টিভ। ঠিক আছে? নাউন অ্যাজ অ্যাডজেক্টিভ। সংক্ষেপে বলতে গেলে নাউন ইউজড অ্যাজ অ্যাডজেক্টিভ, হ্যাঁ? ইউজড অ্যাজ অ্যাডজেক্টিভ এইটা। ওকে? এরকম আরো অনেক এক্সাম্পল আছে তোমরা একটু দেখে নিবা। আর আরেকটা জিনিস একটু মডিফিকেশন এর ব্যাপারটা বলি। মনে রাখবা দুনিয়াতে যত শব্দ আছে তার মধ্যে নাউন এবং প্রোনাউন এই ২ বান্দাকে মডিফাই করে অ্যাডজেক্টিভ। এদেরকে অন্য কেউ মডিফাই করতে পারে না। বা এদেরকে যে মডিফাই করবে সে অন্য কিছু হইলেও অ্যাডজেক্টিভ হয়ে যাবে আল্টিমেটলি। ঠিক আছে? নাউন এবং প্রোনাউনের মডিফায়ার অ্যাডজেক্টিভ। এর বাইরে দুনিয়াতে যত যা কিছু আছে অ্যাডজেক্টিভ বলো, ভার্ব বলো, অ্যাডভার্ব বলো, প্রিপোজিশন বলো, কনজাংশন বলো, দুনিয়াদারিতে যা কিছু আছে সবকিছুর মডিফায়ার হচ্ছে অ্যাডভার্ব, হ্যাঁ? এটা অ্যাডমিশনের খুব কমন একটা কোশ্চেন যে অ্যাডজেক্টিভ কাকে, কাকে মডিফাই করে এবং অ্যাডভার্ব কাকে, কাকে মডিফাই করে। অ্যাডজেক্টিভ অনলি ২ টা জিনিসকে মডিফাই করে দ্যাট ইস নাউন অ্যান্ড প্রোনাউন অ্যান্ড অ্যাডভার্ব দুনিয়ার সমস্ত কিছুকে মডিফাই করে। ওকে, এই ২ টা আমরা জানলাম। এরপর দেখো আরো কিছু জিনিস একটু দেখি। এরপরে তোমাকে বলবে ইউজ অ্যান ইনটেনসিফায়ার অ্যাজ মডিফায়ার। ইনটেনসিফায়ার জিনিসটা কি? ইনটেনসিফাই মানে কোন জিনিসের গুরুত্ব বাড়ানো। তো ইনটেনসিফাই থেকে আসছে ইনটেনসিফায়ার শব্দটা। সো ইনটেনসিফায়ার মানে এমন ওয়ার্ড যেটা আরেকটা ওয়ার্ডের যে গাম্ভীর্য বলো বা গুরুত্ব বলো বা গাঢ়ত্ব বাড়াবে। যেমন আমি যদি বলি শি ইজ বিউটিফুল। আচ্ছা শি ইজ বিউটিফুল ১ম এ লিখে সে সুন্দর। বুঝতে পারতেছো মেয়েটা সুন্দর। তুমি যখন বলবে শি ইজ ভেরি বিউটিফুল সে খুবই সুন্দর। তখন কিন্তু সৌন্দর্যের লেভেলটা বেড়ে গেল। সো এখানে এই ভেরি দিয়ে বিউটি যে শব্দটা ছিল ওটা ইনটেনসিফাইড হইল। কেমন সুন্দর? আরো বেশি সুন্দর। সো এই ভেরিটা ইনটেনসিফায়ার। এরকম ইনটেনসিফায়ার খুব বেশি নাই। কয়েকটাই আছে যেমন ভেরি এটা সবথেকে কমনলি পাবা তোমরা। আরো আছে মোস্ট। মোস্টটা কম ব্যবহৃত হয়। ভেরি আর গ্রেট এই দুটো বেশি ব্যবহৃত হয়। অ্যাডজেক্টিভ এর সাথে ভেরিটা ব্যবহৃত হয়। আর নাউন এর সাথে গ্রেট ব্যবহৃত হয়। যেমন দেখো আমি যদি বলি হি ইজ আ ফুল তুমি কি বলবে হি ইজ ভেরি ফুল না হি ইজ আ গ্রেট ফুল তাহলে এই গ্রেট ওই ফুল নাউনটাকে মডিফাই করছে সো অ্যাডজেক্টিভের ক্ষেত্রে আমরা ভেরি ব্যবহার করি এই ক্ষেত্রে আর যদি আমাদের কোনো নাউনকে এভাবে ইন্টেন্সিফাই করতে হয় তাহলে সেক্ষেত্রে আমরা গ্রেট ব্যবহার করি ঠিক আছে নাউনের ক্ষেত্রে একটা অ্যাডজেক্টিভের ক্ষেত্রে একটা জাস্ট এই দুটো আমরা একটু দেখলাম আর মোস্টটা কিছু কিছু ক্ষেত্রে ক্ষেত্র বিশেষে ব্যবহার করতে হয় সব জায়গায় না ওকে তাইলে এটা আমাদের গেল
এরপরে আসো ইনটেনসিফায়ার গেল। আম অ্যাডভার্ব কি জিনিস আমরা বলেছি অলরেডি। নাউন প্রোনাউন বাদে দুনিয়াদারিতে যা কিছু আছে সবকিছুর মডিফায়ার হচ্ছে অ্যাডভার্ব। সো অ্যাডভার্বটা একটু দেখবা। সাধারণত তোমাদের হচ্ছে ভার্বকে মডিফাই করতে বলে অ্যাডভার্ব দিয়ে, অ্যাডজেক্টিভকে মডিফাই করতে বলে। আর কিছু ক্ষেত্রে কোয়ান্টিফায়ারকে মডিফাই করতে বলে। নরমালি ভার্ব অ্যান্ড অ্যাডজেক্টিভ এই ২ টা একটু মাথায় রাখবে। ওকে, এরপর আসো ইনফিনিটিভ। তোমাকে বলবে যে ইউজ অ্যান ইনফিনিটিভ অ্যাজ মডিফায়ার। সো ইনফিনিটিভ জিনিসটা কি বলো? ইনফিনিটিভ a type of verb. টু প্লাস ভার্ব। কোন ভার্ব যখন টু প্লাস ভার্ব এই ফরম্যাটে ব্যবহৃত হয়, তখন এই ফরম্যাটটাকে ইনফিনিটিভ বলে। তো এখানে টু প্লাস ভার্ব থাকতে পারে, প্লাস এর সাথে এক্সট্রা ওয়ার্ড থাকতেও পারে। ঠিক আছে? সো টু প্লাস ভার্ব এই ফরম্যাটটা ইনফিনিটিভ। যেমন টু ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং ইজ আ গুড হ্যাবিট। সকালে দ্রুত ঘুম থেকে ওঠা ভালো একটা অভ্যাস। এই যে টু ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং পর্যন্ত দিতে পারো তুমি চাইলে, বা টু ওয়েক আপ পর্যন্ত দিতে পারো। সো এই পুরো পোরশনটাই কিন্তু একটা ইনফিনিটিভ ফ্রেজ। বুঝছো? সো যে ফ্রেজ টু প্লাস ভার্ব দিয়ে শুরু হয় সেটাই ইনফিনিটিভ বা সেটাই ইনফিনিটিভ ফ্রেজ। ওকে? তাহলে এটা ইনফিনিটিভটা মনে রাখবা। এটাও অ্যাডমিশনের খুবই কমন একটা প্রশ্ন। ইনফিনিটিভ জিনিসটা কি জানতে হবে। ওকে, এরপর আসো আমরা পরের টাইপে যাই, ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ বলবে ইউজ আ ডেমনস্ট্রেটিভ অ্যাজ মডিফায়ার। প্রি মডিফায়ার বা পোস্ট মডিফায়ার যাই হোক। সো ডেমনস্ট্রেটিভ কত নম্বর লেটার? ৪ নম্বর লেটার। ডি ৪ নম্বর লেটার। সো মনে রাখবা ডি ৪ নম্বর লেটার। সো ডেমনস্ট্রেটিভ আছে দুনিয়ায় ৪ টা। কি, কি? দিস, দিস এর প্লুরাল কি? দিস। এটা গেল, তাহলে ওটা বলবা দ্যাট, দ্যাট এর প্লুরাল দোজ। এই ৪ টা। দিস, দিস, দ্যাট, দোজ। এই ৪ টা হচ্ছে ডেমনস্ট্রেটিভ। সো যখন তোমাকে ডেমনস্ট্রেটিভ ব্যবহার করতে বলা হবে, তুমি এই ৪ টার যেকোনো একটা সুবিধামতো ব্যবহার করে দিবা, যেটা হবে অ্যাপ্রোপ্রিয়েট। ওকে? কোনটা হবে সেটা আমরা নেক্সট প্র্যাকটিসে দেখব। এরপর আসো পার্টিসিপল। পার্টিসিপল এটা হচ্ছে ভার্বের একটা ফর্ম। পার্টিসিপল, পার্টিসিপল বেসিক্যালি ৩ ধরনের হয়। একটা ভার্ব প্লাস আইএনজি, এটা প্রেজেন্ট পার্টিসিপল। এরপরে পাস্ট পার্টিসিপল আছে যেটা ভার্বের ডিরেক্ট ভি3 ফর্ম। আরেকটা আছে পারফেক্ট পার্টিসিপল, যেটা হচ্ছে হ্যাভিং প্লাস ভি3। এই ৩ টাইপের পার্টিসিপল আছে। তোমাদের ক্ষেত্রে সাধারণত ভার্ব প্লাস আইএনজি দিয়ে থাকে এবং ভি3 টা দিয়ে থাকে। ডিরেক্ট ভার্বের পার্টিসিপল ফর্ম যখন অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় বা ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, তখন সেটাকে আমরা পার্টিসিপল বলি। ওকে? তো এটার এক্সাম্পল আমরা দেখব। এরপর আসো পার্টিসিপলের পর আসে প্রিপোজিশনাল ফ্রেজ। এটা খুব কমনলি আসে। প্রিপোজিশনাল ফ্রেজ। তো প্রিপোজিশনাল ফ্রেজ নিয়ে আসলে স্ট্যান্ডার্ড এবং তোমাদের পরীক্ষায় যেটা আসে তার মধ্যে একটা বিরোধ আছে। বাট তোমার লেভেলের জন্য অ্যাডমিশনের আগ পর্যন্ত তোমারটা তুমি মনে রাখো। প্রিপোজিশনাল ফ্রেজ কি জিনিস? প্রিপোজিশনাল ফ্রেজ সেই ফ্রেজ যেটা প্রিপোজিশন দিয়ে শুরু হয়। তাইলে ফ্রেজ স্টার্টিং উইথ প্রিপোজিশন। যেমন আ The tree is in front of our house. The tree is in front of our house. এই যে in front of our house এই পুরো পোরশনটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ। আবার শুধু in front of এতটুকু একটা প্রিপোজিশনাল ফ্রেজ। সো তোমাদের সাধারণত তোমাদের লেভেলে যেটা থাকে যে তোমাদের প্রিপোজিশন দিয়ে শুরু করতে হয় এবং শেষ করতে হয় কোনো নাউন বা প্রোনাউন দিয়ে। সো তুমি পুরো অংশটা মনে রাখবা এরকম ভাবে প্রিপোজিশনাল ফ্রেজ শুরু হয়। জাস্ট শুরু হয় প্রিপোজিশন দিয়ে এতটুকু মনে রাখো। ওকে। এরপর আরো কিছু জিনিস আছে যেমন হচ্ছে অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ কি জিনিস? অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ জিনিসটা হচ্ছে এটা এরকম ভাবে লেখা যায় নাউন আফটার আ নাউন। নাউন আফটার আ নাউন। টু ক্লিয়ার দ্য প্রিভিয়াস নাউন। তাহলে একটা নাউন
যেটা অন্য নাউনের পরে বসবে এবং আগের নাউনটাকে ক্লিয়ার করবে। To clear the previous noun enclosed by quotation বা কমা, ২ সাইডে কমা থাকে। enclosed by কমা। ওকে। তাইলে দেখো এটা কিভাবে মেলানো যায়? আমি ধরো লিখলাম হাসিব, হাসিব কমা দিলাম মাই ব্রাদার reads in class 10 reads in class 10 ওকে। তো এখানে এই সেন্টেন্সটা দেখো হাসিব এটা একটা নাউন। এরপরে মাই ব্রাদার এটাও নাউন। সো এই যে নাউন আফটার আ নাউন তাইলে এইটা হচ্ছে সেই নাউন যেটা আরেকটা নাউনের পরে বসছে এবং মাই ব্রাদার হাসিবকে এটা সম্পর্কে ক্লিয়ার ইনফরমেশন দিচ্ছে। সো নাউন আফটার আ নাউন টু ক্লিয়ার দ্য প্রিভিয়াস নাউন অ্যান্ড এনক্লোজড বাই কমা। ২ সাইডে কমা থাকবে। এটাই হচ্ছে আমার সেই অ্যাপোজিটিভ। হ্যাঁ? এবং অ্যাপোজিটিভ অলওয়েজ নাউন হয়। অন্য কিছু দিবা না। অলওয়েজ নাউন করবা। স্ট্যান্ডার্ড রুল। ঠিক আছে? ওকে। তাহলে এটাও আশা করি ক্লিয়ার। আমি ফাইলগুলো সব দিয়ে দেব। যা লিখতেছি সবই আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেব। ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব। একটু জয়েন করে নিন। ওকে, এরপর আসো পজেসিভ। এটাও খুব ফ্রিকোয়েন্টলি আসে যে ইউজ আ পজেসিভ অ্যাজ ডিটারমিনার। পজিটিভ মানে পজিটিভ অ্যাকচুয়ালি একটা প্রোনাউন। পজিটিভ কি জিনিস? প্রোনাউন। যে প্রোনাউন কোনো বস্তু বা ব্যক্তি সম্পর্কে নিজের অধিকার বুঝায় সেগুলোকে পজিটিভ প্রোনাউন বলে। যেমন হচ্ছে মাই পেন, আমার কলম। আমার কলমে আমার অধিকার বুঝাচ্ছে। ইয়োর বুক, হিজ সেল ফোন। তো এখানে দেখো এই যে মাই, ইয়োর, হিজ এগুলো সব অধিকার বুঝাচ্ছে। তো এগুলো সবই পজেসিভ প্রোনাউন। আরো আছে হার আছে, তারপরে হচ্ছে আওয়ার আছে, অনেক কিছু আছে। দেয়ার আছে। সো এইটা একটু দেখে নিবা। এটা তুমি জানো। প্যারা হবে না? আচ্ছা। আরেকটা আছে হচ্ছে ডিটারমিনার। ডিটারমিনারটা একটু দেখো। ডিটারমিনার অনেক টাইপের হয় তো। ডিটারমিনার। ওকে। ডিটারমিনারের মধ্যে ১ম এ যেটা আসে সেটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভও এই গোত্রের অন্তর্ভুক্ত। ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ আমরা বলছিলাম ৪ টা। দিস, দোস, দ্যাট, দিস এই ৪ টা। তো ডেমনস্ট্রেটিভ এর ৪ টা। এরপরে আসো ২ নম্বরে আসে পজেসিভ। একটু আগে যে পজেসিভ গুলো দেখালাম এগুলোও ডিটারমিনার এর মধ্যে। মানে কোন একটা জিনিস সম্পর্কে বিশেষায়িত করবে। সেই জিনিসটা কার, কয়টা আছে, কিরকম এরকম বিশেষায়িত করবে। এরপরে ৩ নম্বরে আসে আর্টিকেল। সব আর্টিকেলও কিন্তু ডিটারমিনার এর অন্তর্ভুক্ত। ওকে? এরপরে হচ্ছে ৪ নম্বরে দেখো কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার মানে সংখ্যাবাচক শব্দ। কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার কয় রকম আছে? কোয়ান্টিফায়ার আবার ২-৩ রকম আছে। তার মধ্যে অনেক টাইপ আছে। তোমার অত কিছু জানা লাগবে না। জাস্ট এতটুকু দেখো কোয়ান্টিফায়ার এর মধ্যে সাম, এনি, মাচ, মিনি এইগুলো আছে। যেটা এক্সাক্ট কোনো সংখ্যাকে বুঝায় না। আর যদি সংখ্যাকে বোঝায় এক্সাক্ট সেটাকে আমরা আবার নিউমেরাল এর মধ্যে ফেলি। এটা আবার কার্ডিনাল আছে, অর্ডিনাল আছে। তুমি জাস্ট নিউমেরাল দেখো, নিউমেরাল। এটা ২ রকম হয়। একটা হচ্ছে তুমি যদি 1 2 3 বলো সেটা একরকম হয়। 1 2 3 আরেকটা হয় ফার্স্ট, সেকেন্ড, থার্ড। ফার্স্ট, সেকেন্ড, থার্ড। হ্যাঁ? তাহলে এই ২ টা প্যাটার্ন একটু দেখবা। তাইলে আমরা ডিটারমিনার এর মধ্যে ডেমনস্ট্রেটিভ পড়বো, পজেসিভ পড়বো, আর্টিকেল পড়বো, কোয়ান্টিফায়ার পড়বো এবং কোয়ান্টিফায়ার এর একটা বিশেষায়িত রূপ নিউমেরাল পড়বো। ঠিক আছে? তো মূলত আমরা মডিফায়ার এর ক্ষেত্রে এই বেসিক জিনিসগুলো জানলেই চলবে এবং মডিফায়ার এর এখানে বিশেষত্বটাই হচ্ছে যে তুমি তোমার মতো করে অনেক কিছু ব্যবহার করতে পারো। তোমাকে জাস্ট বুঝতে হবে যে এখানে আমাকে কি ব্যবহার করতে বলছে। ওয়ার্ড নাকি ফ্রেজ? এরপর ওয়ার্ড বা ফ্রেজ সিলেক্ট করার পর বুঝতে হবে যে এখানে আমি অ্যাডজেক্টিভ ব্যবহার করব, নিউমেরাল করব, ডেমনস্ট্রেটিভ করব, ডিটারমিনেন্ট করব না কি করব সেটা বুঝতে হবে। তাহলে জিনিসগুলো কিন্তু একেবারে ইজি হয়ে যাবে। ঠিক আছে? তাহলে মোটামুটি এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে এটার প্র্যাকটিস গুলো করে ফেলবো। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।